সালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? ইফতারির জন্য একটা মুরগির মাংস দিয়ে একটা রেসিপি নিয়ে আসছি নাস্তার। দেখুন, প্রথমে এখানে একটু লবণ দিছি, দিয়ে কিন্তু সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে আমি এই ডোটা তৈরি করবো। আর এখানে আমি অল্প করে একটু কর্ন পাউডারও দিছি। তো দিয়ে কিন্তু ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে আটাটা ডুলা মুড়তে মুড়তে আমি কিন্তু এখানে এখানে একটা ব্যাটার তৈরি করবো, যেভাবে পাটিসাপটা পিঠার থেকে একটু গাঢ় থাকবো। তো ওইভাবে করে আমি ব্যাটারটা তৈরি করে লইতেছি। দেখুন, হাতে কোনো দলা যাতে না থাকে, কোনো দানাও যাতে না থাকে, ওইভাবে করে সফট একটা গোল্লা তৈরি করলাম আমি। আর এটা যখন তৈরি হয়ে গেছে, অল্প করে এখানে কিন্তু 2 চামচের মতন আমি তেল দিয়ে দিলাম। দিয়ে কিন্তু তেলটা মিলাইও সুন্দর করে তারপরে কিন্তু আমি করবো। তো দেখুন, এদিকে আমার ব্যাটারটা তৈরি হয়েছে। এটা আধা ঘন্টার জন্য এক জায়গায় রেখে দিয়ে তারপরে কিন্তু এখানে আমি চিকেনটারে দেখুন তেলের মধ্যে দিয়ে দিলাম। আর তেলের মধ্যে চিকেনটা দিয়ে অল্প করে আধা চামচের মতন হইব আমি আদা রসুন বাটা দিছি, 1 চামচ আমি কালো গোলমরিচের ফাঁকে দিছি, 1 চামচ লাল মরিচের ফাঁকে দিছি, 1 চামচ গরম মশলার, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার ফাঁকে। তো সব কিছু দিয়ে সুন্দর করে কিন্তু দেখুন, এদিকে আমি একটু মশলাটা লাড়া দিয়ে দেবো। আর মশলাটা ভালো করে একটু লাড়া দিয়ে তারপরে কিন্তু এখানে আমি দেখুন ক্যাপসিকামটা দিয়ে দেবো, বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, একটু টমাটো তারপরে দিয়ে ভালো করে আমি এটার একটু মিলাইয়া রান্না করবো। যখন হয়ে গেছে অল্প একটু আলু আর একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এটা একটা সুন্দর আঠা আঠা যাতে হয় এইভাবে করে দিছি। দিয়ে কিন্তু আমি নাস্তাটা বানানোর জন্য নিয়ম। তা আমার এই নাস্তার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর ইফতারের সময় দেখেন বাচ্চাদের জন্য এরকম করে নাস্তা বানাই দিলে বাচ্চারা অনেক পছন্দ করে, আর খাইতে কিন্তু অনেক মজা লাগছে। সবাই একবার হলেও বানায় খেয়ে দেখেন, অনেকই মজা। তো দেখুন, এদিকে আমি কিন্তু ফ্রাই প্যানের ভিতরে এক ডাব্বু করে দিয়ে সুন্দর করে রুটিটা দুনোটা পিঠ হওয়া পর্যন্ত ভালো করে রুটিটা বাজ্যা নেবো। আর এইভাবে করে কিন্তু আমি আরও একটা দেখুন রুটি দিয়ে দিতেছি। তা আমি কিন্তু বেশি একটা পাতলা করে এটা বানাই নেই, হালকা মোটা মোটা করে বানাইছি যাতে রুটির মতন হয়। তো দেখুন, এদিকে কিন্তু আমি প্রথমে একটা রুটির ভিতরে সুন্দর করে বেশি করে পুর ঢুকাইয়া তারপরে কিন্তু উপরে দিয়ে চিজ দিয়ে তারপরে কিন্তু আমি এটা বানাবো। তো দেখুন, আরেকটা দিয়ে দিলাম। এবার সবটি সুন্দর মতন একটা সাইডে দিয়া তারপরে কিন্তু আমি চিজটি উপরেতে দিয়ে দেবো, দিয়ে কিন্তু ভালো মতন আমি কিন্তু এই রুটিটি বানাই নিব। তো আমার কিন্তু সম্পূর্ণ রুটিটি সব বানানো হয়ে গেছে, আর লাস্টে একটা আসলো, এটাই আপনাদের দেখাইলাম। তো দেখুন, এদিকে কিন্তু রুটিটাও সুন্দর মতন বানানো হয়ে গেছে। এখন আমি একটার উপর একটা দিয়ে তারপরে রেখে দিলাম। তো এইভাবে করে রুটিটি সব বানান শেষ। এখন আমি এই রুটিটি বাছতে যাবো। তো দেখুন, ফ্রাই প্যানের ভিতরে অল্প করে তেল দিছি। তেলটা মানে একটু মিডিয়াম করে তেল দিয়ে 2টা করে রুটি দিয়ে আমি সুন্দর মতন চুলার আঁচটা মিডিয়ামে রাখা তারপরে কিন্তু বাজ্যা নিব। আর যখন সুন্দর মতন একটা পিঠ মশমশা হয়ে যাব, তাহলে এই ইয়েটা খাইতে অনেক মজা, কারণ এটা মসমস করে। আর এটা খাইতেও কিন্তু অনেকই মজা রাখে। দেখুন, জাল জাল করে বানাইলে বাচ্চারা অনেক পছন্দ করে। আমার বানানটা শেষ।